ফেনীর বন্যা পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল হক মিলু। মিলু, আজ কি অবস্থা জানাবেন এবং আশ্রয়কেন্দ্রে এখন পর্যন্ত কত মানুষ উঠেছেন? জেলায় শুকনো খাবার ও পানির সংকট আছে কিনা কি বলছেন, কি জেনেছেন প্রশাসনের পক্ষ থেকে? কাজেরই আপনি জানেন যে আজ ৬টায় পানি উন্নয়ন বোর্ডের যে পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হয়েছে আজকে সকাল ৬টা পর্যন্ত পানি মহুরী, কহু এবং সিলোনিয়া নদীর পানি ৯.৫-৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ যেখানে বিপদসীমা রয়েছে ১২.৫ সেন্টিমিটার তার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পরশুরামের পানি কমতে শুরু করেছে এবং যেটি ফুলগাজী এবং ফেনী ছাগলনাইয়া হয়ে ফেনীর কিছু অংশ হয়ে সোনাগাজীর মহুরী প্রকল্পের মাধ্যমে পানিগুলো কিন্তু নেমে যাচ্ছে। অর্থাৎ বন্যা পরিস্থিতি আমরা কিছুটা উন্নতি হচ্ছে বলে আমরা প্রাথমিকভাবে পানি উন্নয়ন বোর্ডের থেকে আমরা জেনেছি এবং এখানকার আপনি জানেন যে এখানকার ২০,০০০ মানুষ পানিবন্দী হয়ে আছে এবং এর মধ্যে ১০,০০০-এর অধিক মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি, এটি হচ্ছে ফেনী ছাগলনাইয়া ফেনী সড়ক এবং যেটি গতকালকে কোমর পানি পর্যন্ত এই রাস্তা দিয়ে পানি প্রবাহিত হয়েছিল। আজকে সেটি পানি কমতে শুরু করেছে এবং যান চলাচল সীমিত আকারে শুরু হয়েছে এবং এর বাইরে যে ৩০,০০০ গ্রাহকের যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের যে বিষয়টি ছিল সে পরিস্থিতিরও উন্নতি হয়েছে এবং অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে এবং নেটওয়ার্ক অনেকটা চালু হয়েছে বলে আমরা বিদ্যুৎ বিভাগ এবং যারা অপারেটর রয়েছে তাদের থেকে আমরা জেনেছি এবং নতুন করে যে খাবার যেসব আশ্রয়কেন্দ্রে খাবারের আমরা সংকটের কথা বলেছি সেসব জায়গায় খাবার দেওয়া হয়েছে। তবে যারা ব্যক্তি পর্যায়ে বিভিন্ন বাড়িতে বহুতল ভবনে আশ্রয় নিয়েছেন তারা অভিযোগ করছেন যে তারা এখনও শুকনা খাবার কিংবা খাবারের স্বল্পতার কথা বলছেন, পানীয় জলের কথা বলছেন। তবে এখানকার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি তারা জানিয়েছেন যে তারা বিদ্যুৎ এবং খাবার পানি এবং খাবারের যে সংকট সেটি দূরীকরণে তারা কিন্তু কাজ করছেন। আমরা এখানকার যে বন্যা পরিস্থিতি সে বিষয়ে আমরা একটু কথা বলতে চাই। এখানে আমাদের সাথে একজন আছেন, আমি আপনার কাছে জানতে চাইব আপনার এখন বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ অনেকটা উন্নতি হয়েছে, আগে যে অবস্থা ছিল এখন একটু উন্নতি হয়েছে। আশা করতেছি আবহাওয়া যদি ভালো থাকে অবশ্যই পরিস্থিতি ভালোর দিকে যাবে। আমরা ফেনীবাসী বিপ্লবের স্টেক হোল্ডার হিসেবে বিপ্লবী সরকারের কাছে আরও ভালো কিছু চাইছিলাম। এখানে যদি এটা বাদ হইতো, টেকসই বাদ হইতো এমনকি মুসাফির ক্লোজারের এটা দৃশ্যমান কোনো প্রকল্প বাস্তবায়ন হইতো আমরা এতে খুশি হইতাম। কিন্তু আমরা আসলে খুবই হতাশ, ফেনীর মানুষের খুবই ক্ষোভ বাড়তেছে। একটু আকাশে মেঘ দেখলে মানুষের মনে এখন ভয়। এছাড়াও ফেনী শহরের যত মানুষ আছে সবাই মোটামুটি আতঙ্কের মধ্যে আছে যে কখন পানি এসে যায়, কখন পানির মধ্যে ডুবে যায়, এরকম অবস্থা। আমরা চাই খুব দ্রুত সরকার একটা দৃশ্যমান প্রকল্প বাস্তবায়নের দিকে যাবে এবং সরকারের প্রতি মানুষের যে ক্ষোভ হচ্ছে তা দ্রুত নিরসন করবে। ধন্যবাদ। আপনি শুনছিলেন এখানকার যারা বাসিন্দা আছে তারা কিন্তু একটা স্থায়ী বাঁধের জন্য দাবি করছেন এবং তারা পানির যে নিষ্কাশন দ্রুত ব্যবস্থা করার জন্য তারা কিন্তু দাবি জানিয়েছেন। মিলু, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য।